এই হিন্দু ঠাকুর প্রত্যেক দিন সকালবেলা উঠে পাহাড়ের উপরে ওই নির্জনে একা একা যাইয়া তার সামনে রাখা মূর্তিটাকে সামনে রেখে মূর্তির জিকির করে। মূর্তির জিকির, মূর্তিকে আরবিতে বলা হয় সনম। জোরে বলেন কি? সদ, নুন, মিম, এই তিনটা অক্ষরের সম্মিলিত শব্দ হলো সনম। সনম মানে হলো মূর্তি। জোরে বলেন সনম মানে কি? এখন সনমের জিকির করতে থাকে প্রত্যেক দিন সকালবেলা উঠে ওই একা একা যাইয়া সামনে, কতটুকু সামনে বলেন তো দেখি? এই 1 থেকে 1.5 হাত সামনে এই মূর্তিটা রেখে মূর্তির জিকির করে। থানবী রহমতুল্লাহ আলাইহি লেখে প্রতিদিন সে জিকির করে সনম 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 সনম। আমরা যেরকম আল্লাহর জিকির করি, করি কি করি না? আমরা যেরকম বলি আল্লাহ 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 আল্লাহ, জোরে একটু ডাক দেন আল্লাহ 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 আল্লাহ। থানবী রহমতুল্লাহ আলাইহি লেখেন 80 বছরের এই কাট্টা কাফের, এই 80 বছরের বৃদ্ধ কাফের প্রত্যেক দিন পাহাড়ের চূড়ায় উঠে তার সামনে রাখা ওই মূর্তির জিকির করে সনম 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 বলে যখন ডাকে, কিতাবের মধ্যে লেখে 1 বছর নয়, 2 বছর নয়, 12টা বছর পর্যন্ত এই বৃদ্ধ লোকটা ওই সনমের পূজা করতেছে। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না। একদিনের ঘটনা, সনম সনম বলে যখন ডাকতেছে এই বৃদ্ধ লোকটার তখন হঠাৎ করে একটু তন্দ্রা চলে আসছে, ঝিমানি, ঘুম চলে আসছে। ঝিমানি বুঝেন তো? ওই যে যেমনে ঝিমাইতেছে এরকম ঝিমানি চলে আসছে। এই ঝিমানি অবস্থায় সনম শব্দের কাছাকাছি একটা শব্দ আছে, নাম হলো সমাদ। সমাদ হলো আমার আল্লাহর পবিত্র নাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। সমাদ শব্দ কোরআনের কোন সূরায় আছে? তাড়াতাড়ি করে বলেন। মাশাআল্লাহ, সজাগ দেখা যায়। বলেন কোন সূরায়? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। এর মধ্যে একটা নাম হলো সমাদ, আল্লাহুস সামাদ। সমাদ শব্দের শাব্দিক অর্থ হলো বেনিয়াজ, অমুখাপেক্ষী। আল্লাহ পাক রব্বুল আলামিন কারোর প্রতি মুখাপেক্ষী নয়, বরং तमाम কায়নাত আল্লাহর প্রতি মুখাপেক্ষী। আল্লাহু আকবার, জোরে বলে। এই হিন্দু ঠাকুর তার মূর্তিটাকে সামনে নিয়ে ঝিমাইতে ঝিমাইতে হঠাৎ করে একদিন তন্দ্রাচ্ছন্ন হইয়া সমাদ সমাদ, খুব খেয়াল করেন আমার দিকে, সমাদ সনম সনম বলে জিকির করে। কি বলে? সনম 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 বলে জিকির করতে করতে হঠাৎ করে তন্দ্রাচ্ছন্ন হইয়া সনমের জায়গায় সমাদ শব্দ বের হয়ে গেছে। কসম খোদা, থানবী রহমতুল্লাহি আলাইহি লেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে সঙ্গে সঙ্গে ওই হিন্দু ঠাকুরের কানের মধ্যে গায়েবের আওয়াজ পাঠিয়ে দিয়া বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইয়া আব্দি লাব্বাইক ইয়া আব্দি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন গায়েবের আওয়াজ পাঠিয়ে দিয়া ওই বান্দাকে ডাক দেয়া বলে, বান্দা লাব্বাইক রে বান্দা, আমি তোর দরবারে হাজির। তুই কি চাস? তাড়াতাড়ি তোর সমস্যার কথাগুলো আমাকে বল, আমি আল্লাহ সমাধান করে দেব। পৃথিবীর কেউ শোনে না, আল্লাহ শোনে, আর যাকে শোনাইছেন সেই শোনে। কথা বলেন ঠিক কিনা? এইবার যখন এই আওয়াজ, গায়েবের আওয়াজ যখন হিন্দু ঠাকুরের কানের মধ্যে যখন চলে যায়, সঙ্গে সঙ্গে তার অন্তরের মধ্যে হেদায়েতের প্রদীপ আর আলো জ্বলে ওঠে। আল্লাহু আকবার। দুটা চোখ থেকে দর দর করে পানি পড়তে থাকে আর ডাক দিয়ে বলে আল্লাহ।
1 বছর নয়, 2 বছর নয়, 12টা বছর পর্যন্ত আমার একদম এক হাত সামনেই তো এই মূর্তিটাকে রেখেছিলাম। 1 বছর 2 বছর ডাকি নাই, 12টা বছর পর্যন্ত আমার চেহারার সামনে রাখা মূর্তিটাকে আমি প্রতিদিন তার ইবাদত করি আর ডাকি সনম সনম বলে। মালিক, কোনদিন তো শুনলাম না এই 12 বছরের মধ্যে একটা বারের জন্য সে আমার ডাকে সাড়া দিল, এমন কখনো হয় নাই। ও মালিক, তোমার নামটা তো আমি ইচ্ছা করে উচ্চারণ করি নাই, মুহাব্বত নিয়েও বলি নাই, ভালোবাসা নিয়েও বলি নাই। মালিক, ও মালিক, তোমার নামটা আমার স্লিপ অফ টান হয়ে জিহ্বাটা ফসকে তোমার নামটা আমার জবান থেকে শুধুমাত্র বের হইতে দেরি হয়েছে মালিক, কিন্তু আরশে আজিম থেকে আমার কথা জবাব দিতে তুমি দেরি করো নাই। কাদের কুদরত দারি বর কমাল, কাদের কুদরত দারি বর কমাল, أنت ربي أنت حسبي ذو الجلال। तू ही قادر جلیل اللہ جہاندار، तू ही قادر جلیل اللہ جہاندار، بہر حال तू ही मेरा निगाहदार। अल्लाहु अकबर। তানবী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, ক্ষণকাল দেরি হয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবের আওয়াজ পাঠায় দেওয়ার সঙ্গে সঙ্গে লোকটা স্বাভাবিক ছিল না, সঙ্গে সঙ্গে তাওহীদের বাণী জবানে উচ্চারণ করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে শোনায় দেয়, আল্লাহ তোমাকে চেনার জন্য তুমি হাত দিয়েছিলা, পা দিয়েছিলা, চোখ দিয়েছিলে, কত নিয়ামত দিয়েছিলে মাওলা, তোমাকে চেনার মতো কত রকমের উপকরণ তুমি দিয়েছিলে, চিনতে পারি নাই। তুমি কোরআনে যে বলেছো, আজকে সেই কথাটার সত্যতা প্রমাণ হয়ে গেল। তুমি যে বলেছো উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা আমি যখনই ডাকি তখনই, তুমি যখনই ডাকো সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দেই। ওগো মালিক, আজকে এই কথার প্রমাণ হয়ে গেল, আমি রব্বুল আলামিনের প্রতি ঈমান নিয়ে আসলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন। হিন্দুর ডাক যদি আল্লাহ শুনতে পারেন, আমি মুমিনের ডাক কি আল্লাহ শুনবেন না? কথা বলেন, কথা বলেন। হিন্দুর ডাক যদি আমার মাওলা শুনেন, আমি মুমিন তো কাফের নই, হিন্দুর মতো এত বড় কাট্টা কাফের তো আমি নই, আমার তো এত বড় গুনাহ হয় নাই, তাহলে আমি আমার মাওলাকে ডাকলে মাওলা শুনবেন কি শুনবেন না? আরো জোরে বলেন। আল্লাহ পাকের ওয়াদার উপরে আসলে আমাদের ঈমানই নাই। কথা বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে ডেকে ডেকে বলে উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। কোরআনের মর্মটা বুঝেন, ইযা দাআনি, যখনই তুমি আমাকে ডাকো। আল্লাহু আকবার, জোরে বলেন। যখনই ডাকবে, দিনের বেলায় ডাকো বান্দা, তুমি যোহরের সময়ও ডাকো, বেলা 11টার সময় ডাকো, 1টার সময় ডাকো, দুপুর 2টার সময় তুমি ডাকো, এক কথাই তুমি যখনই ডাকবা, তুমি কখন ডাকবা এটা তোমার তো ঠিক নাই, তুমি যে কোনো সময় তো ডাকতে পারো। আমি রব্বুল আলামিন তোমার ডাকটা যেন সঙ্গে সঙ্গে জবাব দিতে পারি, এই জন্য আমি আল্লাহ কখনো ঘুমাই না। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমি আল্লাহ কখনো নিদ্রা যাই না, আমি আল্লাহর কখনো তন্দ্রা আসে না। তুমি যখনই ডাকো আমি রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোমার ডাকে সাড়া দিয়ে দিই। আল্লাহকে ডাকলে আল্লাহ শোনেন কিনা? আরো জোরে বলেন, শোনেন কিনা? আর একটা ঘটনা মনে পড়ে যায়, বলবো নাকি? বলে শেষ করে দেই ইনশাল্লাহ, কেমন? বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহি আলাইহির নাম শুনছেন কারা কারা? হাত উঠান। সবাই নাম শুনছেন? মাশাআল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহি আলাইহি উনি
মুসলিম সাম্রাজ্যের বহুত বড় একজন বাদশাহ ছিলেন, বাদশাহ হারুনুর রশিদ, যার নাম ইতিহাসের পাতায় পাতায় লেখা আছে। এত বড় বাদশাহ ছিলেন, এত বড় বাদশাহ ছিলেন, কিতাবের মধ্যে আসে যে বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাই যতটুকু সীমানা শাসন করতেন এর আয়তন হলো 50 লক্ষ বর্গ মাইল। আরো আসতে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না। আপনাদের এই দেশের আয়তন কত জোরে বলেন যে দেখি, যুবক ভাইরা বলেন না কত? 47? এত কমে গেছে? আগে না 56,000 বর্গ মাইল বলতে, বর্গ কিলোমিটার বলতেন। শেষ শেষ তো হবেই, আর কিছুদিন থাকলে, কথা বুঝে আসছে কিনা? এখন তো 47 বলতেছেন, আর কিছুদিন থাকলে 49 বলতেন, কথা কয় না? হ্যাঁ, আজকের বক্তৃতাও তো শুনলাম যে বাস এটা একটা সময় অঙ্গরাজ্য করে দিত, কথা বুঝে আসছে কিনা? 56,000 বর্গ মাইল, এরপরে যা শুনলাম 53,000 বর্গ মাইল, এরপরে যা এই শুনলাম, এরপরে এখন আজকে শুনতেছি 47,000 বর্গ মাইল। কত? এই বাংলাদেশের আয়তন। আচ্ছা বলেন তো দেখি, বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাই যেই সীমানাতে শাসন করতেন কত বর্গ মাইল? জোরে বলেন। কোন রেওয়ায়াতে আছে 52 লক্ষ বর্গ মাইল। যদি 52 লক্ষ নাই ধরলাম, 50 লক্ষ ধরলাম, তাহলে এরকম বাংলাদেশ কয়টা? 20টা হুদা। কত 20টা খালি? আরে ভাই 100রও বেশি, 100রও যদি 50ও ধরি মনে করেন আমাদের বাংলাদেশের আয়তন 50,000 বর্গ মাইল, তাহলে 50 লক্ষ বর্গ মাইল কত হলো? 100টা বাংলাদেশের মতো দেশ শাসন করতেন যিনি, সেই বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইয়ের ঘটনা। আপনারা যারা সৌদি আরবে গেছেন, বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইয়ের স্ত্রী নাম ছিল হচ্ছে জুবাইদা। ওই সময় পানি পাওয়া যেত না, হাজী সাহেবদেরকে পানি পান করানোর জন্য একদম আরাফার ময়দান থেকে নিয়ে মিনা হইয়া একটা বড় করে একটা ক্যানেল তৈরি করেছিলেন, নহর, যেটাকে হাদিস সাহেবরা এখন জিয়ারতে যায় দেখে নহরে জুবাইদা বলা হয়। কি বলা হয়? নহরে জুবাইদা। এই নহরে জুবাইদা ওটা হযরত হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহির স্ত্রীর হাতে তৈরি করা, তার উদ্যোগে বানানো, তার আদেশে বানানো। বলতেছিলাম বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহির কথা। উনি বহুত বড় একজন আলেমও ছিলেন, বড় বুজুর্গও ছিলেন, আবার বিশাল সাম্রাজ্যের বাদশাহ ছিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই বাদশার একটা নিয়ম ছিল, বাদশাহ যখন তার বাদশার বালাখানা থেকে যখন বের হতেন, রাজপ্রাসাদ থেকে যখন বের হতেন, যেই রাস্তা দিয়ে বের হতেন সেই রাস্তার দুই ধারে দুইজন ফকির বসতো। ঘটনা বড় মনোযোগ দিয়ে শুনবেন। আমি ঘটনা বলি না সাধারণত, ঘটনা বলি কোরআনুল কারীমের তাফসীর আর ব্যাখ্যার মাঝে যদি বুঝানোর জন্য সহিহ সনদের মাধ্যমে যদি কোনো বড়দের ওয়াকিয়া আসে, ওইটা বড়রা আমাদের সামনে বয়ান করছেন বিধায় বলি। কথা বলেন ঠিক না বেঠিক? বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি যে রাস্তা দিয়ে বের হতেন, দুই ধারে, জোরে বলে না, দুইজন ফকির বসতো। ওনার নিয়ম ছিল দুই ফকিরকে 1 দিরহাম, এই ফকিরকে 1 দিরহাম, ওই ফকিরকে 1 দিরহাম, 1 দিরহাম 1 দিরহাম করে প্রতিদিন দান করতেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। 1 দিরহাম সমান সমান বর্তমান সময়ে 1 ভরি রূপা, ঠিক আছে না ভাই? 1 ভরি রূপা, ওকে 1 ভরি রূপা, অর্থাৎ 1 দিরহাম, একে 1 দিরহাম দিতেন। তো এরকম চলতেছিল। একদিন এক ফকির চিন্তা করে, আমার একটু প্রয়োজন বেশি, বাড়িতে বোনের বিবাহ অথবা একটা অনুষ্ঠান, আমার এই একটা একটা করে কাজ হবে না, দরবারে যেতে হবে। যদি বাদশার দরবারে যাওয়া যায়, বিশেষভাবে আবেদন করলে একটু বেশি পাওয়া যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক তো? সত্যিই ঠিক তো? দরবারে গেলে বেশি পাওয়া যায় কিনা? আমাদের মাহফিল যারা করতেছে হুজুররা, এরা যদি সবার সাথে এমনি, যদি সবার কাছ থেকে যদি এমনি উঠায়, তাহলে যেরকম পাবে, একটু বিশেষ দরবারে গেলে একটু বেশি পাওয়া যায় কি যায় না? কথা বলেন না কেন? যাওয়া তো আল্লাহ পাক রব্বুল আলামিন মনে করেন 100টা রহমত এখানে ঢালছেন, আমরা সবাই মিলে সমান সমান পাইছি, এরকম না বিষয়টা? আর যদি আমরা এটা না করে আমরা যদি বিশেষ সময়ে মাওলার কাছে চাই,
বুঝাইতে পারি নাই। বেশি পাওয়া যায় কি যায় না, আমি আর ওই দিকে যাব না। ওখানেও বহুত বড় একটা সনদে মুত্তাসিলের সাথে বড় ঘটনা আছে, আমি সেদিকে যেতে চাই না। আমি যেটা বলতে চাচ্ছি, একদিন এই ফকির চিন্তা করলো আমার বড় দরকার, আমি বাদশার দরবারে গেলে আমার প্রয়োজনটা মিটবে, একটা একটা করে আর কয়দিন নিব। এই জন্য সে বাদশার দরবারের দিকে রওনা করেছে। বাদশার দরবারে যায়, দেখে বাদশাহ হারুনুর রশিদ নাই। কোথায় গেছে জানে না। দরবার থেকে যখন ফিরে আসতে শুরু করেছে, গেটের মধ্যে দারোয়ানের সঙ্গে দেখা। দারোয়ানকে ডেকে বলে, ভাই। দারোয়ান বলে, ভাই তুমি কোথা থেকে আসছো, কার কাছে আসছো? বলে, আসছিলাম তো বাদশাহ হারুনুর রশিদের নিকটে, কিন্তু বাদশাকে তো পাইলাম না, তিনি কোথায় আছে বলতে পারেন? তো দারোয়ান ডেকে বলে, ভাই আমি তো আসলে সঠিক জানি না, তবে ওই যে মসজিদ দেখা যায়, তুমি হয়তো ওখানে গেলে বাদশাকে পেলেও পেতে পারো। সুবহানাল্লাহ জোরে বলেন। কত লক্ষ বর্গ মাইলের বাদশা, কথা মনোযোগ দিয়া জোরে বলেন। কত লক্ষ, ছোট দেশের না অনেক বড় বাদশা না প্রজা? আরো জোরে, ছোট দেশের না বড় দেশের? কত লক্ষ? কোথায় পাওয়া যায়? কথা বোঝে নাই। কোথায় পাওয়া যায়? রাগ করেন না কিন্তু। কিন্তু যদি আমরা দেশের কোনো একটা কমিশনার যদি এরকম, কথা বুঝেন কিন্তু, আমি আবার আপনাদের এলাকার কমিশনারের কথা বলি না, আমি আমার এলাকার কথাই বলতেছি। যদি কোনো একজন কমিশনার, ওয়ার্ডের একটা কমিশনার যদি একজন হয়ে থাকে যদি কেউ, তাহলে যদি প্রয়োজন হয় কারো, হ্যাঁ, আর যদি তার বাড়িতে যাওয়া যায়, কমিশনার সাহেব আছেন নাকি, তো ওখানে একটা মহিলাদের ভয়েস পাওয়া যায় যে বাড়িতে নাই। কি বলেন, ঠিক না? কোথায় গেছে? বলে কই আর যাবে, যায় দেখেন ক্লাবে আছে। কথা বলেন না, কথা বলেন ঠিক না বে ঠিক? কোথায় পাওয়া যায়? আয় হায়, বাংলাদেশ একটা দেশ, এই দেশের মধ্যে 64টা জেলা। কত? 64টা জেলার মধ্যে প্রত্যেকটা জেলাতে আবার থানা। কতগুলো করে থানা? এই প্রত্যেকটা থানা আবার আছে কি উপজেলা। কথা বলেন ঠিক না বেঠি? এর মধ্যে আবার কতগুলো ইউনিয়ন, আবার সেই ইউনিয়নের মধ্যে কতগুলা ওয়ার্ড। সেই কতগুলো ওয়ার্ডের মধ্যে একটা ওয়ার্ডের কমিশনার তুমি, আর তোমারে পাওয়া যায় খেলাবে। হায় 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 হায়, কি ক্ষমতা তোমার! কতটুকু মাটির ক্ষমতা তোমার নিকটে আছে। কথা বলেন ঠিক না বেঠি? বাংলাদেশটা লেখার মতো যে জায়গায় পৃথিবীর মানচিত্রে খুঁজে পাওয়া যায় না, সেই বাংলাদেশ 64 জেলার অসংখ্য অগণিত থানা, অসংখ্য অগণিত উপজেলা, এরপরে আবার ইউনিয়ন, তার মধ্যে আবার ওয়ার্ড। একটা ওয়ার্ডের মেম্বার বা কমিশনার, তাকে বাড়িতে গেলে খুঁজে পাওয়া যায় না, পাওয়া যায় তার বিভিন্ন জায়গায়, নামও তো বলতে পারি না সবকিছু মাইকে। কথা বুঝে আসছে কিনা? সহজটাই বললাম, ক্লাবে পাওয়া যায়, অমুক জায়গায় পাওয়া যায়। আহা, কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বাদশাহ হারুনুর রশিদের সম্মুখীন করায়, কি জবাব দিবা? বাদশাহ হারুনুর রশিদকে কোথায় পাওয়া যায়? বলে, ভাই দেখো ওই যে মসজিদ দেখা যায়, ওখানে গেলেও হয়তো বা তাকে পেতে পারো। তো ফকির আস্তে আস্তে করে মসজিদে গেছে। বিরক্ত হচ্ছেন আপনারা? আস্তে আস্তে করে মসজিদে গেছে। মসজিদে যাইয়া আগেই দরওয়াজা দিয়ে ঢোকে না, জানলাটা ফাঁক করে দেখে আগে আছে কিনা। না থাকলে আবার এত বড় মসজিদ ঘুরে আবার দরজার সামনে আসবো, কি দরকার? আগে কোথায় দেখি, জানলা দিয়ে দেখি আছে না নাই। এই জন্য কিতাবের মধ্যে লেখে, জানালাটা ফাঁকা করে বাদশাহ হারুনুর রশিদ আছে না নাই, এইটা দেখার জন্য এই ফকিরে একটু উকি মেরে দেখে যে বাদশাহ আসলে আছে কিনা। তো উকি মারার পরে তখন দেখা যাচ্ছে বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি আছে। তো আছে মসজিদে, কিভাবে আছে
হে পৃথিবীর মানুষ, তারিখে মিল্লাতকে স্মরণ করো, আমাদের আকাবিরদের ইতিহাসকে স্মরণ করো। আমাদের আকাবিরদের ইতিহাসের মধ্যে আমাদের জন্য নসিহত রয়ে গেছে। ফকিরের জবান, ফকির বলতেছে, ফকিরের ব্যক্ততা, ফকিরের কথা হলো এটা। আমি যখন উকি মেরে মসজিদের ভিতরে তাকিয়েছি, তখন আমি দেখি বাদশাহ হারুনুর রশিদ জায়নামাজের মধ্যে আত্তাহিয়াতুর শুরুতে বসে দুই হাত উপরের দিকে উঠায় কাঁদতেছে। আল্লাহ আকবার। বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহি আলাইহি যখন দেখে দুইটা হাত উপরের দিকে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কাঁদে আর বলে, আল্লাহ, এত বড় বিশাল সাম্রাজ্যের মালিক তুমি বানিয়েছো। ওগো মালিক, এত বড় বিশাল সাম্রাজ্যের বড় দায়িত্ব, আমার অমুক রাজ্যে এটা প্রয়োজন, এটার সমাধান করে দাও। অমুক রাজ্যে এটার প্রয়োজন, এটার সমাধান করে দাও। ওগো আল্লাহ, আমার অমুক রাজ্যে এই সমস্যা, আমার জনগণগুলো অনাহারে ভুগতেছে। আল্লাহ, তুমি আমার এই জনগণগুলোকে তুমি আহারের ব্যবস্থা করে দাও। বিভিন্ন রকমের দোয়া করে করে কান্না করতে করতে চোখের পানিতে হারুনুর রশিদ তার দাড়ি মোবারক ভিজায় ফেলছে। এই চিত্র দেখে ফকিরের অবস্থা এমন হলো, ফকিরের দিলের মধ্যে আবার হেদায়েতের নূর জ্বলে উঠছে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? ফকির বলে, হাই হাই হাই, এ আমি কার কাছে আসলাম? এটা তো বাদশা তো নয়, এ তো দেখি আমার চাইতে বড় ফকির। আল্লাহু আকবার জোরে বলে, আমার চাইতে বড় ফকির। আমি তো কখনো আমার আল্লাহর কাছে এইভাবে চাইনি। ফকির ডাক দেয়া বলে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে, মালিক, ওগো মালিক, আজকে থেকে পণ করে নিলাম, আমার বাদশা হারুনুর রশিদ আমার মতো ফকির নয়। সে তো 50 লক্ষ বর্গ মাইলের বাদশা। তার প্রয়োজনগুলো আমার মতো এরকম ছোট নয়, তার প্রয়োজনগুলো বড় বড়। কথা বলেন ঠিক কিনা? একটা বাদশার প্রয়োজন আর একটা ফকিরের প্রয়োজন কি সমান হয় নাকি? কথা বলেন। ফকির ডাক দেয়া বলে, আল্লাহ, আমার প্রয়োজন আর বাদশার প্রয়োজন সমান নয়। ও আল্লাহ, বাদশাহ হারুনুর রশিদ বাদশাহ হইয়াও যদি তার বড় বড় সমস্যার সমাধানগুলো তোমার দরবার থেকে করে নিতে পারে গো মাবুদ, আমার এই ফকিরের প্রয়োজন নিশ্চয় বাদশার মতো এত বড় নয়। আমার প্রয়োজনগুলো তোমার কাছ থেকে চেয়ে চেয়ে সমাধান করতে পারবো। কথা বলেন ঠিক না বেঠিক? এই মাইকওয়ালা কি মুখ এত শুকায় কেন তোমার? এই মাইক, আমি তো পানি খেতে খেতে অস্থির হয়ে যাচ্ছি, কথা বললেই মুখ শুকায় যাচ্ছে, টানতেছে। কথা বলে মজা নাই। মালিককে ডাক দে বলে, মালিক, আমার প্রয়োজন তো বাদশার মতো এত বড় নয়, তাহলে আমি আমার প্রয়োজনগুলোকে তোমার কাছ থেকে চেয়েও কি করতে পারবো? সমাধান করতে পারবো। বাদশা যদি এত বড় বিশাল বিশাল সাম্রাজ্য, বিশাল বিশাল রাজ্যের সমস্যা তোমার কাছ থেকে সমাধান করতে পারে, আমি ফকির কি পারবো না? ফকিরের হেদায়েত হয়ে গেছে। চমৎকার ঘটনা সামনে আসে। এইবার ফকির চিন্তা করছে, আর আর মানুষের দরবার নয়, এখন বাদশার দরবার নয়, এখন কার দরবার? বাদশার দরবারে হাত উঠাবো। সুবহানাল্লাহ জোরে বলে। এইবার দেখেন ঘটনা কি ঘটতেছে। ফকির এসে পরের দিন ঠিক ওই জায়গায় বসছে, ঠিক ওই, কিন্তু এই ফকিরের তো হেদায়েত হয়ে গেছে। ফকির আর রাস্তার দিকে মুখ করে বসে নাই, ফকির এখন রাস্তার পিঠের দিকে মুখ করে বসে আল্লাহ আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ জোরে বলে। বাদশা নিয়মতান্ত্রিক ভাবে আবারও পরের দিন যখন বের হয়েছে, কিতাবের মধ্যে আসে, বাদশা যখন বের হয়, হওয়ার পরে দেখে যে দুই ফকির দুই দিকে বসা। ঘটনা রাখি, বিষয়টা এরকম না? আগেরটা তো আগের দিকেই বসে আছে, কিন্তু এইটা আবার কোন দিকে বসা? বিপরীত দিকে বসা। তো এই ফকির যে নাকি বাদশার কাছে চায়, এই ফকির আবার ছিল একটু ধান্দাবাজ ফকির। ধান্দাবাজ চিনেন তো আপনারা? ধান্দাবাজ ফকির চিনেন না?
যারা ধান্দা করে খায়, ফকির হচ্ছে একটা ব্যবসা, ব্যবসা একটা বিজনেস। এটা এমন একটা বিজনেস, চমৎকার একটা বিজনেস, উইদাউট অ্যাসেটস বিজনেস। কথা বলেন ঠিক না ঠিক? যার কোনো অ্যাসেট লাগে না, যার কোনো মূলধনের প্রয়োজন হয় না। আপনিও যায় যদি একটু সেরাফাটা কিছু গায়ে দিয়ে একটু দেন ভাই, বাস পাওয়া যাবে 10 টাকার নোট। কথা বলেন ঠিক না ঠিক? কোনো কষ্ট হলো? কথা কয়, কোনো ধরনের মূলধন খরচ করা লাগলো? কোনো টাকা পয়সা লাগছে? এই ধরনের ফকিরকে বলা হয় ধান্দাবাজ ফকির। কিতাবের মধ্যেও তাই আসছে, এই ফকির ছিল ধান্দাবাজ ফকির। ধান্দাবাজ ফকির তখন জিজ্ঞাসা করে বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি বলে, এই ফকির, তোর দোস্ত এরকম কেন? এখন সে তো ধান্দাবাজ, তার জবাবটাতে খুব সুন্দর হবে না, এটা তো বোঝাই যায়। কথা বলেন ঠিক না ঠিক? ধান্দাবাজ তো ধান্দাবাজের জবাব দিয়ে অর্ধেকটা বলে, বাকি অর্ধেকটা বলে না। অর্ধেকটা কি বলে জানেন? বলে, বাদশাহ, সে তো এখন নিয়ত করেছে সে আপনার কাছে আর চাবে টাবে না। কার কাছে চাবে? এটুকু আর বলে না। কি বলে? বলে সে নিয়ত করছে সে আপনার কাছে আর কখনো চাবে টাবে না, আল্লাহর কাছে তো চাবে, এটুকু আর সে বলে না। কারণ সে জানে বাদশাহ যেই মনের বুজুর্গ, আল্লাহ ওলির, আল্লাহর ওলি, এ কথা যদি বলি তাহলে পরে আমার বাদ শেষ। কথা বলেন ঠিক না ঠিক? এটা সে খুব ভালো করেই জানে। এই জন্য সে অর্ধেক বলে, বাকি অর্ধেক আর বলে না। এই অর্ধেক বলার পরে তো তখন বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি, যত বড় বাদশাহী হোক না কেন, মানুষ তো, কি বলেন ঠিক না? মানুষের মনের মধ্যে প্রভাব পড়ে না? তখন বাদশাহ হারুনুর রশিদের দিলের মধ্যে প্রভাব পড়েছে। আরে এত বড় কথা, আমি বিশাল বড় রাজ্যের এত বড় খলিফা, আমার কাছে চাবে না। একে তো ফকির, ফকির তো ফকির, আবার অহংকারী ফকির। বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি রাগ করলেন। আমি একটু সংক্ষেপ করে নিয়ে আসতেছি। রাগ করলেন। রাগ করার পরে তো বাদশাহ তো বাদশাহ, বাদশাদের দেওয়া কোনো কিছু কমে না। তাকে প্রতিদিন ওই 1 দিরহামই দিলেন। কিন্তু যেই ফকির বাদশার কাছে চায়, কি ফকির যেন এটা বললাম? কথা বলেন জোরে। ধান্দাবাজ ফকির, যে সে চায় বাদশার কাছে। আর আল্লাহওয়ালা ফকির চায় কার কাছে? আরো জোরে বলেন, চায় কার কাছে? আল্লাহর কাছে। এখন বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি যখন তার রাজপ্রাসাদে আসলেন, খাজানার বাবুরসিকে যখন ডাকলেন, ডেকে বললেন, শোনো, আগামীকালকে থেকে যখন আমি বের হব, তখন আমার কাছে তুমি একটা আস্তা মুরগি ভুনা করে, সুন্দর করে, রূপালী কাগজ দিয়ে মুড়িয়ে, মানে গিফট পেপার দিয়ে মুড়িয়ে, এবং এর পেটের ভেতরে একটা করে স্বর্ণ মুদ্রা দিয়ে আমার কাছে দেবে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? স্বর্ণ মুদ্রা। এখন একটা দিনার বা একটা স্বর্ণ মুদ্রার বর্তমান ওজন হলো 1 ভরি। বলেন তো কয় লাখ টাকা? কথা বলেন না কেন? 2 লাখ টাকা, একটু কম বেশি সেটা ভিন্ন কথা। কত? 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা প্রতিদিন এই মুরগির মধ্যে ঢুকায় দেয় বাদশাহ। এটা নিয়া এই মুরগির বোনার দামটা কত হইতে পারে বর্তমান বাজারে? 410 টাকা। হিসাবের সহজার্থে 500 টাকায় যদি ধরে নেই, কথা বলেন, 500 টাকা আর হচ্ছে 2 লক্ষ টাকার একটা দিনার আর মুদ্রা। এই প্রতিদিন এটা তার এই সিস্টেমে চলতেছে। বাদশাহ প্রতিদিন এটা নিয়ে ওই ফকিরে দেয়, যেই ফকির কার কাছে চায়? বাদশার কাছে চায়। আর যেই ফকির আল্লাহর কাছে চায়, বাদশার কাছে চায় না। বাদশা তো জানে যে সে অহংকারী, আমার কাছে চায় না, এই জন্য তাকে আগের মতোই কত ভুলে গেছে, 1 দিরহাম করে দেয়। তার মানে 1 ভরি রূপার, তার দাম বর্তমান কত? 3000 টাকা। করলাম কত? 3000 টাকা, তাই না? আচ্ছা, 3000 টাকা। তাহলে তাকে দেয় 3000 টাকা, আর তাকে দেয় হচ্ছে 2,500,000 টাকা। হিসাবে তো তাই আসছে। এইভাবে চলতেছে। বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি 6 মাসের জন্য কোনো এক জায়গায়, কোনো এক যুদ্ধ পরিচালনায় অথবা কোনো রাজ্যে চলে গিয়েছিলেন। কিতাবে লেখে বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি 6 মাস পরে আবার যখন রিটার্ন করলেন, আবারও সেই রাস্তা, বলতেছিলাম সংক্ষেপ করে বলবো, আবারও সেই রাস্তা দিয়ে যখন বের হওয়ার পরে দেখে ওই ফকির, যেই ফকির বাদশার কাছে চাইতো সে এখনো জায়গায় আছে, কিন্তু যেই ফকির আল্লাহর কাছে চাই সে আর ওইখানে নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। বাদশার কৌতূহল হলো। বাদশা বলে, এই ফকির,
তোর দোস্ত কোথায় রে, তাড়াতাড়ি বল। ফকির ডাক দেয়া বলে, বাদশাহ তার তো আর ভিক্ষা করার প্রয়োজন নাই। বলে কেন, তার আবার কি হলো? কই তার তো এই বাগদাদ শহরের সবচাইতে বড় বড় মার্কেটের মালিক হলো ওই ফকির। বাদশাহ আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপারটা কি? তো ওনার একটু খটকা লাগলো মনের মধ্যে, ব্যাপারটা কি? ফকিরকে জিজ্ঞাসা করে বলে, ফকির সে ধনী হতে পারলো, তুই ধনী হতে পারলি না? প্রশ্ন আসে কিনা? প্রশ্ন যখন করছে, ফকিরে ডাক দিয়ে বলে, বাদশাহ একটা কথা বললেন, আপনি এত বড় বিশাল সাম্রাজ্যের খলিফা, এত বড় বাদশাহ, আপনি এমন একটা বোকার মতো প্রশ্ন করলেন, আমি ভাবতেও পারি নাই। আরে কি হয়েছে, তাড়াতাড়ি বল। খুব ঝাড়ি দিয়া বলছে, বলে বাদশাহ নামদার, আপনি ওকে কি দেন? ওকে প্রতিদিন দেন 1 দিরহাম, 3000 টাকা করে দেন। আর আমাকে কি দেন আপনি? আমাকে 500 টাকা দেবেন, একটা মুরগি দেন। তো ধনী আমি হব না সে হবে? ধনী তো সেই হবে। সুবহানাল্লাহ ছেড়ে বলেন। তো বাদশার চোখ এখন চড়কে উঠছে, ব্যাপারটা কি, এমন ঘটনা কেন? বাদশাহ তখন ফকিরকে জিজ্ঞাসা করে বলে, ও ফকির ব্যাপারটা কি? তোরে যে আমি প্রত্যেক দিন একটা করে মুরগি দিতাম, এটা কি করছস? তো বাদশারে একটু হাসি মুখে, বুদ্ধিমান বেশি তো, কথা বুঝে আসছে কিনা, একটু বেশি চালাক না? তো বেশি চালাকের তো গলায় দড়ি হয়। তো তখন সে একটু ফ্যাক করে হাসি দিয়া বলে, বাদশাহ নামদার আসলে ওই বেচারা তো একটু সহজ সরল মানুষ, বোকা শোকা মানুষ। আপনি যখন আমাকে মুরগি দিয়ে চলে যেতেন, তখন আমি তারে যাই একটু ফুসলাইতাম, একটু তাল দিতাম, দোস্ত তুই যাবি বাজারে, যাবি বাজার করবি, কুটবি, ধুইবি, আবার রান্না করবি, কত সময় নষ্ট হবে, এরপরে খাওয়া দাওয়া করবি, আর আল্লাহ করবি, এত সময় নষ্ট হবে। এত সময় নষ্ট করার প্রয়োজন নাই, এই সময়টা খালি থাকুক, তুই আল্লাহর জিকির কর। আমার কাছে একটা রেডি কুক একদম পাকানো রয়ে গেছে, এইটা তুই নে, আর তোর ওই 1 দিরহাম আমারা দে। বাদশা প্রতিদিন আমি এইটাই করতাম। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আল্লাহ আল্লাহ। বাদশা বলে, ধনী তো সেই হবে, ধনী তুই কেমনে হবি? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আসমান থেকে ডাক দেয়া বলে, বান্দা যেই মানুষটা মানুষের কাছে চায়, আমি আল্লাহ রব্বুল আলামিন তারে দেই না। যেই মানুষগুলো আমি রবের কাছে চাই, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে দে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকরে, বান্দা উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমি রব্বুল আলামিনকে ডাকার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দেই। তোমাকে তোমার ডাকতে দেরি হইতে পারে বান্দা, আমি রব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দিতে দেরি হয় না। এই জন্য আজকে থেকে পণ করে নেব, ডাকবো, জোরে বলেন কাকে? আরো জোরে বলেন কাকে? দোয়া করব কার কাছে? আরো জোরে বলেন আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া আমাদের দোয়ার আর কোনো জায়গা নাই, কথা বলেন ঠিক কিনা? এই অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে যে সবকটা দিলাম, ওলামায়ে কেরামও আছেন, ওনারাও বুঝে গেছেন, আশা করি আপনারাও বুঝেছেন। একটাই মাত্র আমল হবে, সেই আমলের নাম হলো চাওয়া, আর সেই আমলের নাম হলো দোয়া। দোয়ার ব্যাপারে রাসূল বলেছেন, আদ-দুআউ মুখুল ইবাদা। দোয়ার ব্যাপারে রাসূল বলেছেন, আদ-দুআউ সালাহুল মুমিন। আদ-দুআউ সালাহুল মুমিন। সেদিকে আমার যাওয়ার আর সুযোগ হচ্ছে না, আমি সময় সংকীর্ণতার কারণে আমার কথা এখানেই শেষ করব। তবে সর্বশেষ কথা হলো, এখান থেকে ওয়াদা করে যাব, আমরা আর কখনো মানুষের কাছে চাইব না ইনশাআল্লাহ। সকলেই বসেন।